আমার খবর। জেলার একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন বীরভূম জেলার বিজেপি 6 বিধায়ক। শনিবার সিউড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, রাস্তা, স্বাস্থ্য ও প্রশাসনিক পরিষেবা নিয়ে আলোচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করে উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, আগামী দিনে বিধায়ক কেন্দ্রিক উন্নয়ন মডেলে কাজ এগোবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগী হতে হবে জনপ্রতিনিধিদের। সেই নির্দেশ মেনেই বীরভূম জেলার বিজেপি বিধায়কের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসক সঙ্গে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল, লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিতকরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে জেলার তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়করা জেলা শাসকের কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম যে একবার আপনাদের জেলা প্রশাসনের যারা সামগ্রিকভাবে যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে মিলিত হতে চাই। ইনফর্মাল মিটিং, এটা কোনো ফর্মাল মিটিং না, এটা মনে রাখতে হবে। তো সেই কারণে তিনি আজকে একটা ব্যবস্থা করেছিলেন এবং আমরা জেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা চর্চা করলাম, আলোচনা করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার সভাঘরের বৈঠকেই পরিষ্কার যেটা বলে দিয়েছিলেন যে রাজ্যে এবার উন্নয়নের অভিমুখ হবে বিধায়ক কেন্দ্রিক উন্নয়ন, অর্থাৎ বিধায়করাই রাজ্যের বিভিন্ন প্রান্তের তাদের নিজস্ব এলাকার উন্নয়নের অভিমুখ ঠিক করবেন তাদের সংশ্লিষ্ট এলাকায়। তো সেই নিয়ে বিস্তারিত বীরভূম জেলার কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে যে বীরভূম জেলার সরকারি হাসপাতালগুলির পরিষেবা। তো দুই রামপুরহাট স্বাস্থ্য জেলা এবং সিউড়ি স্বাস্থ্য জেলার মেডিকেল সুপাররা ছিলেন, রামপুরহাট মেডিকেল কলেজের এমএসভিপি ছিলেন। তারা প্রত্যেকে সেখানকার পরিষেবা আরও কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে নানা কথা বলেছেন। আমাদের বিধায়কেরা ইতিমধ্যে সাঁইথিয়ার বিধায়ক, রামপুরহাটের বিধায়ক, দুবরাজপুরের বিধায়ক তাদের নিজের নিজ এলাকায়, আমাদের লাভপুরের বিধায়ক নিজের নিজের এলাকায় হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালে গিয়ে গত 15 বছরে হাসপাতালকে যেভাবে কার্যত মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে পরিষেবা কিভাবে বাড়ানো যায়। এই যে রেফার রোগ হাসপাতালগুলিতে, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা রামপুরহাট মেডিকেল কলেজ হোক, সেই পরিস্থিতি যাতে বদলানো যায়, চিকিৎসার মান যাতে বাড়ানো যায় সেই নিয়ে বলা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, আমাদের পানাগড় থেকে মোরগ্রাম পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে এবং দুবরাজপুর বাইপাস 114 যে দুবরাজপুর বাইপাস হয়ে যে নতুন রাস্তা তৈরি হবে 14 নম্বর। তো এই দুটি ন্যাশনাল হাইওয়ে ওয়াইডেনিং, স্ট্রেংথেনিং, যাতে 4 লেনিং হয়, বেশ কয়েকটি ব্রিজ এর মধ্যে রয়েছে। তো সেই নিয়ে একটা কংক্রিট আলোচনা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তারা সেই নিয়ে এই আমরা নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, 4 লেন করার জন্য যা যা প্রাথমিক প্রস্তুতি তা আজ থেকে শুরু হয়ে গেল এবং এর মধ্যে 4-5টি নতুন ব্রিজ রয়েছে, যার অন্যতম তিলপাড়া ব্যারেজ। তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করার যে বিষয় তার নিয়ে নীতিগত সিদ্ধান্ত হলো। সেই নিয়ে আমরা এবার কলকাতা, দিল্লি করব যাতে তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করা যায়। শুধু তিলপাড়া না, দুবরাজপুর আছে, রামপুরহাট আছে, এরকম 5টি ব্রিজ এর মধ্যে রয়েছে যেটা মেজর নতুন করে তৈরি করা হবে। এর বাইরে সিউড়ি সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের যে পিপিপি মডেলের যে কথা ছিল, সে প্রজেক্টটি স্ক্র্যাপ করা হলো, সেটা সেলফ করে দেওয়া হলো, সেটা আর কোনো অস্তিত্ব থাকছে না। আমরা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা বলেছিলাম, এরকম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা আজ থেকে প্রয়াস শুরু করলাম। অন্য কোনো মডেলে যদি যেতে হয়, কোনো রেপিউটেড ফার্ম তারাই এসে এই কলেজ করতে পারে, কিন্তু যেভাবে পাথর মাফিয়া, বালি মাফিয়াদের হাতে এই কলেজ তুলে দেওয়া চলছিল তা বাতিল করা হলো। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের কিছু পরিষেবা সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়কের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এবং বিশেষ করে রামপুরহাট হাসপাতালের সেই ওটি পরিষেবা নিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রামপুরহাটে বাইপাস, মানে রামপুরহাট শহর থেকে শুরু করে এত জ্যাম হচ্ছে যে হয় রোড ওভারব্রিজ দিয়ে পুরোটা কানেক্ট করা হোক, অথবা রামপুরহাটে ওয়াইডনিং করা হোক, রামপুরহাট বাইপাস তৈরি করা হোক। এই প্রপোজালটা এনএইচ দেখবে বলেছে
আমাদের আবদারপুর যে আরবি, সেই আবদারপুর আরবিতে যে রেল লাইনের উপরে যে গার্ডার বসার কথা, তার অ্যাপ্রুভাল চলে এসছে। সেইটা দ্রুত আর ৩-৪ মাসের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হয়ে যাবে। সেই কাজটা নিয়েও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এবং এর পাশাপাশি আর সিউড়ি শহরে, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি এবং দুবরাজপুর, এই পুরসভার পুরো পরিষেবা নিয়ে আমরা সরকারি অফিসারদের বিশেষভাবে নজর দিতে বললাম। এবং জেলা শাসক, এডিএম, জেলা পরিষদ, এডিএম, পঞ্চায়েত, এদেরকে বলা হয়েছে যে বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আর অফিসে আসছেন না, পঞ্চায়েত অফিস নিয়মিত খুলছে না, কিন্তু পুরো পরিষেবা তো চালিয়ে দিতে হবে। তাই সরকারি অফিসাররা, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসাররা এবং অন্যান্য ক্ষেত্রে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, তারা উদ্যোগী হয়ে পঞ্চায়েতের পরিষেবা চালু করবে। আমরা এর ফলো আপ মিটিং হিসাবে আমরা প্রয়োজনে এসডিও, বিডিও এই লেভেলে বৈঠক করব। আমরা বলেছি যে কোনো জায়গায় দেখেন যদি পুরো পরিষেবার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে পুরো প্রশাসন, সেক্ষেত্রে কোনো সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারদের সেই পুরসভাগুলির দায়িত্ব তুলে দিন। কারণ মানুষকে পরিষেবা দিতে হবে, 8 মাস চুরিও করা যাবে না। তো তৃণমূলের কালচারে তো চুরি না করে পরিষেবা দেওয়ার সংস্কৃতি এদের নেই। এদেরকে দুটো আলো জ্বালাতে গেলে 4টে আলো টাকা চুরি করতে দিতে হবে, তো সেটা আমরা দেব না। তো সেই কারণে সরকারি অফিসারদের আমরা বলেছি এই দায়িত্ব নেওয়ার জন্য। এবং এরপরে ডেভেলপমেন্ট মিটিং হবে। এই ডেভেলপমেন্ট মিটিং ফর্মাল মিটিং, সেই মিটিংয়ে সমস্ত বিধায়কদের ডাকা হবে। যে কালচার গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস তৈরি করে এসছে, সেই কালচার আমরা চলতে দিতে পারি না। এটা আমাদের একটা ইনফর্মাল মিটিং। আমরা শাসক দল, তাই আমাদের সঙ্গে যোগাযোগ নিবিড় থাকবে। কিন্তু যেভাবে আমাদের গত 5 বছর আমাদের দুবরাজপুরের একমাত্র বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেস প্রশাসন বিমাতৃসুলভ আচরণ করেছে, আমরা বিরোধী বিধায়কদের প্রতি করব না। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।